আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলছেন ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকর, জিকির নামক যেই কিতাব, এই কিতাবটা সংরক্ষণ করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষদেরকে দেওয়া হয় নাই। পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছে কোনো নবী এবং রাসূলদের উপরে অর্পণ করা হয় নাই। এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব তোমাদের রব, তোমাদের প্রভু, তিনি তার নিজ জিম্মায় রেখে দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তার কোরআনকে সংরক্ষণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব যেহেতু তোমার রবের, তোমার রব কেমন করে কোরআন সংরক্ষণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে আমার নবী নাই, কারণ আমার নবী হচ্ছে শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হচ্ছে শেষ, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে? কথা কয় না, আসবে? আসবে না। আমার রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আমার নবী তো বলে দিয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর পরে আর যারা থাকবে তারা হচ্ছে আলেম উলামা, যারা কোরআন দিয়ে কথা বলবে, যারা কোরআন দিয়ে তাফসির করবে, যারা শুধুমাত্র আল্লাহর ভয় বুকে নিয়ে তারা মাঠে ময়দানে মানুষদেরকে বুঝাবে, মানুষদেরকে সত্যর দিকে ডাকবে, অন্ধকার থেকে বেঁচে যেন তারা আলোর পথে উঠতে পারে। জাহান্নামী যেই মানুষগুলো ছিল ওই মানুষগুলো যেন জান্নাতের পথে আসতে পারে। যেই মানুষগুলো ছিল অন্ধকার বর্বরতার মধ্যে, ওই সকল যুবক, ওই সকল বৃদ্ধ, ওই সকল মায়েরা, ওই সকল বোনেরা যেন তারা সত্য একটা দিক নির্দেশনা পায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এরকমভাবে তার কর্মীদের মাধ্যমে কোরআনকে টিকায় রাখবেন কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআন কোনো দলের নয়, কোরআন নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা হচ্ছে তামাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, এটা হচ্ছে একটা হিদায়াত। এই কোরআনটা যদি কোনো হিন্দু ভাই পড়তে চায় বলেন তো পারে কি পারে না? যদি একজন খ্রিস্টান ভাই যদি মনে করে কোরআন শুভ কোরআন পড়বো, পারে কি পারে না? কারোর জন্য কোনো বাধা নাই, কারোর জন্য নির্দিষ্ট নাই। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান বলেছেন। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য করে দেয়। এই কোরআনটা কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা আল্লাহর দল কোনটা তাগুতের দল, বলেন তো এই কোরআন সব কিছু বলে দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে দুইটা দল আমার কাছে সেই দিন পরিচিত পাবে। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। বলেন তো পৃথিবীতে অনেক দল আছে না নাই? শুধু বাংলাদেশে যদি মনে করি অনেক দলের কর্মী আমরা দেখতে পাই, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে একটাই, আমরা এক দলের কর্মী, সেটা হচ্ছে ইসলাম নামক যেই দল, যেই খুঁটি, এই খুঁটির মধ্যে থেকে, এই ঘরের মধ্যে থেকে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেই দল করেন না কেন কোনো আফসোস নাই, কিন্তু মনে রাখতে হবে, ভয় রাখতে হবে দিলের মধ্যে। যদি ভয় থাকে কলিজার মধ্যে, বলেন তো ওই ব্যক্তি অন্যায় কোনো কাজ সে সহ্য করতে পারে? জোরে বলেন পারে? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির মধ্যে সবচাইতে সৌন্দর্য দান করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মতো সৌন্দর্য পৃথিবীতে বলেন তো অন্য কোন প্রাণী আছে? দেখাই দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন বান্দারে তোমাদেরকে বানানো হলো শুধুমাত্র ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার।
জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে শুধুমাত্র রবের ইবাদতের জন্যই পাঠানো হয়েছে, তাছাড়া অন্য কোনো কারণে নয়। বলেন তো আল্লাহর ইবাদত করি নাকি তাগুতের ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত যদি করতাম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপরে ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়তে পারতাম? জোরে বলেন, পারতাম না। প্রিয় ভাইরা আমার, এইবার আসেন, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলো আমাদের, সবচেয়ে ভালো আকৃতিও আমাদেরকে দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ, তোমরাই হচ্ছে উত্তম, কারণ পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে উত্তম জীব আর একটাও নাই। এইবার আসেন, প্রশ্ন কোথায়? রব্বুল আলামিন অন্যায়তে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হলো শুধুমাত্র 2টা কারণে। বলেন কয়টা কারণে? জবাব দিতে হবে, কয়টা? 2টা। নাম্বার 1 হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এখন বলেন তো, সৎ কাজের আদেশ করলেন কিন্তু অসৎ কাজের নিষেধ করলেন না, অন্যায়ের প্রতিবাদ আপনি করলেন না। মানুষ আপনাকে বলল সময় ভালো না, প্রতিবাদ করার দরকার নাই। বলেন তো আপনি মুনাফিক নাকি আল্লাহর ওলি? কথা কয় না, মুনাফিক হবেন। কারণ সৃষ্টির শ্রেষ্ঠত্ব হতে গেলে 2টা কোয়ালিটি লাগবে। নাম্বার 1 হচ্ছে ভালো কাজ করা লাগবে, নিজে করা লাগবে, অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করা লাগবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সামনে যদি কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, এই অত্যাচার, জুলুম, নির্যাতন যারাই করবে তাদের বিপরীতে আপনাকে দাঁড়ানো লাগবে, প্রতিবাদ করা লাগবে, হুঙ্কার তোলা লাগবে। যদি পারি তাহলে এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে পারবো, আমি একজন মুসলিম, আমি একজন জান্নাতি। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে দুঃখ লাগে কোন জায়গায় জানেন? গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, আমাকে বলছে, হুজুর আপনি কোন জাতের? শুনছেন কথা? আপনি কোন জাতের? মানে এলাকার লোক তো, মানে সহজ সরল মানুষ, বলছে হুজুর আপনি কোন জাতের? তাই বিষয়টা বুঝলাম না, তাই বলছি যে ভাই একটু ক্লিয়ার করেন, আপনার কথা বুঝলাম না। বলছে যে আপনি কোন দলের? বোঝেন তো, আপনি কোন দলের? তাই আমি বলছি এবারটা আবার কেমন কথা? উনি বলছে যে ভাই কোন দলের, এটা কেন বললাম, কারণ আমাদের দেশে আপনাদের মধ্যে অনেক দল, বাংলাদেশে তো দলের অভাব নাই, আবার হুজুরদের মধ্যেও দলের অভাব নাই। কারণ এ জায়গায় আছে হানাফি, আমাদের দেশে আছে লামাজাবি, আমাদের দেশে আছে চরমোনাই, আমাদের দেশে আছে তাবলিগ, আছে হেফাজত, আছে আওয়ামী লীগ, আছে বিএনপি, আছে জাতীয় পার্টি, অনেক দল আছে না? তা আমাকে বলছে হুজুর আপনি কোন জাতের, কোন দলের? তাই পরবর্তীতে যখন বললাম যে ভাই আমি তো ওই সব কোনো দলের না, আমি শুধু একমাত্র একটা দলের। বলেন আল্লাহু আকবার। দলটা কে শিখাই দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি দল বুঝি না। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দিনের দাঈ ইলাল্লাহর কাজ করি, আমলে সালিহ করি, মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেই, ভালো কথা বলি। শুধু তাই নয়, আমি বলি আমি একজন মুসলিম, আমি একজন আল্লাহর সৈনিক, আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করি। এক কথায় আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। বলেন তো বর্তমান সময়ে মুসলমানদের উপরে নির্যাতন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। এবার মুসলমান বাদ দিলাম, এই মুসলমানদের মধ্যে যারা রাহাবার, এই জাতির রাহাবার যারা, তারাই হচ্ছে আলেম উলামা। বলেন তো এই আলেম উলামার উপরে নির্যাতন কম না বেশি? জোরে বলেন, বেশি। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আমার এই সকল বান্দারা
তাদের ভিতরে তাকওয়া থাকার কারণে তারা যখন মাঠে ময়দানে কথা বলে, তারা কোরআন খুলে খুলে তাফসির করে, তারা অ্যাড দেয়, অ্যাডভার্টাইজ দেয়, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই অ্যাডটা দেওয়া হয়েছে ওই অ্যাডটা প্রচার করা হয়। কারণ আল্লাহর বক্তব্য, এই বক্তব্যগুলো আল্লাহ তাআলা তার এই সকল বান্দাদের জবান থেকে কণ্ঠ দিয়ে বের করে, যিনি তিনি কে? জোরে বলেন তিনি কে? এই বক্তব্য আমার না, অন্য কোনো আলেমের নয়, এই বক্তব্য স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দল টল বুঝি না, আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুসলমান। মারা যাওয়ার পরে আমাদের একটাই পরিচয় হবে, আমরা ছিলাম মুসলমান। একটাই স্থান হবে, সেটা হচ্ছে কবর। ওই কবরে আপনার আমার সঙ্গে কেউ যাবে না, আপনার আমার সঙ্গী কেউ থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র ভালো কোনো কাজ যদি করতে পারি, আল্লাহর পথে যদি থাকতে পারি, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি আমি যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলেই তুমি সফল, তা না হলে তুমি কখনোই সফল হতে পারবে না। তুমি যদি ভেদাভেদ তৈরি করো, তুমি যদি মনে করো সে অন্য দলের, সে আমার দলের নয়, তাকে ঘৃণা করো, এরকম মন মানসিকতা নিয়ে যদি কোনো আলেম, কোনো বুজুর্গ ব্যক্তি যদি চলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তার জন্য একবার জান্নাত হারাম। এখন বলেন তো, আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আজকে দেখেন, ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা, তাদের টার্গেট হচ্ছে একটাই। তাদের টার্গেটের কথা কি একটু বলবো? দেখেন তারা কত সূক্ষ্ম ষড়যন্ত্র, মাথা ঠান্ডা করে তারা ষড়যন্ত্র করছে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন বেড়ে উঠলেন নবুয়ত পাওয়ার পরে, বলেন তো মক্কায় 10 বছর ছিল কি ছিল না? 10টা বছর মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছিল। মক্কার মানুষেরা সে জায়গা থেকে আমার নবীকে সেই জায়গা থেকে বিতাড়িত করেছিল, থাকতে দেয় নাই। থাকতে দিয়েছিল? দেয় নাই। তারপরে দেখেন আমার নবী চলে গেল ইয়াসরিব নামক শহরে, যেটাকে বলা হয় এখন মদিনা। তখনকার বলা হতো মদিনাতুন নবী, মদিনাতুর রসুল, সোনার মদিনা। বলেন না আল্লাহু আকবার। আমার নবী যাওয়ার পরেই ইয়াসরিব নামক শহরের নাম পরিবর্তন হয়ে গেল কি? সোনার মদিনা, মদিনাতুন নবী, মদিনাতুর রসুল। আমার নবী মদিনা থেকে 10,000 সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন মক্কায়। মক্কা বিজয় হয়ে গেল। যখন দেখলো কাফের বেঈমানেরা মাত্র 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করে ফেলল, কিন্তু এই মক্কা নগরীতে লক্ষ লক্ষ মানুষ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কাফের বেঈমানেরা ওই জায়গা থেকে তারা একটা আইডিয়া করলো, মুসলমানরা যদিও সংখ্যায় কম থাকে, কিন্তু মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমানরা যদি একসঙ্গে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সীসাডালা প্রাচীরের মতো যদি তারা হয়, তাহলে পৃথিবীর কোনো বাতিল, কোনো স্বৈরাচারী, কোনো তাগুতের শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করার। ঠিক না বেঠিক? তারা ওই জায়গা থেকে টার্গেট করল, মুসলমান যে জায়গায় থাকবে, মুসলমানরা যে জায়গায় থাকবে না কেন, সেই জায়গায় তাদের মধ্যে ফাটল ধরানো লাগবে, ডিভাইডেড করে দেওয়া লাগবে, তাদেরকে পৃথক করে দেওয়া লাগবে। কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা খবরদার খবরদার ডিভাইডেড হও না, হতাশ হও না। তোমরা যদি ঐক্যবদ্ধ হও, সীসা ঢালা প্রাচীরের মতো যদি হও, আল্লাহ আল্লাহর জাতের কসম করে বলি, পৃথিবীর কোনো তাগুত তোমাদেরকে পরাজিত করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি একটু কথা বলি, যখন আল্লামা হুজুরকে ধরা হলো, একদল আল্লাহর ওলিরা তারা হেসেছিল, বলেছিল দোষ না করলে কি ধরে? কথা কয় না? এখন দেখেন সময়ের ব্যবধানে সেই সকল বড় বড় পীর সাহেবদের যখন ধরল, তখনই ঠেলা বুঝলো যে না, আসলে একজন আলেম শুধু আলেম নয়, সে আমার ভাই, সে আমার কলিজা। আলেম বলে কথা নয়, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার নবী বুখারীর বর্ণনায় বলছে আল মুসলিমু আখুল মুসলিম। শুধু তাই নয়, ইন্নাল মুমিনিনা ইখওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আয়না স্বরূপ। একজন মুসলমানের গা থেকে যদি রক্ত বের হয়, বুঝতে হবে তোমার গায়ের থেকে কেমন জানি রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, একে একে এরকমভাবে শয়তানেরা, কাফের বেঈমানেরা, তাগুতি শক্তিরা তারা টার্গেট করলো। কিছু আলেমদেরকে নিল সাথে, বলল আমি তোমাদেরকে কিছু বলবো না, আমরা তো তোমাকে বুঝি, তোমরা তো আমার দলের লোক। ওরা উল্টো পাল্টা বলে বলে ওদেরকে খতম করে দেই, তোমরা কিছু বললো না, তোমাদের শেয়ার দেওয়া হবে, টাকা দেওয়া হবে। এরকম লোভে অনেক আলেম বাংলার জমিনে পড়েছে কি পড়ে নাই? কথা কয় না। প্রিয় ভাইরা আমার, যখনই একদল শেষ, দ্বিতীয় দলও প্রায় শেষ। এখন দেখেন আলেমরা কিন্তু ঐক্যবদ্ধের পথে গিয়েছে, কিন্তু এই ঐক্যবদ্ধটা যদি আরও কয়েক বছর আগে যদি হতো, তাগুতের শক্তি ছিল না অসৎভাবে চেয়ারকে টিকিয়ে রাখা, আর ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কে পাঁচখুলি মাথায় দিল, কে লম্বা টুপি মাথায় দিল, কে লম্বা জামা গায়ে দিল, কে চেরা জামা গায়ে দিল, কে কিভাবে চললো সেটা দেখার বিষয় নয়। সে তার জায়গা থেকে ইসলামের জন্য কাজ করছে, আলহামদুলিল্লাহ, সে আমার ভাই। কিন্তু দেখবেন আজকের ফিলিস্তিনি মুসলমানেরা মরে, আর আমার বাংলাদেশে একদল হকপন্থী বলে দাবি করে। তারা ইসরায়েলের পক্ষ নিয়েও ইতিপূর্বে ফতোয়া দিয়েছে কি দেয় নাই? কথা কয় না? জানেন নাই ঘটনাগুলো? ফিলিস্তিনের মুসলমানেরা মরে, আর আমার দেশে যারা বলে আমরাই হচ্ছে হাদিসের উপরে হক আর সব বাতিল, এই সকল কিছু আলেম নামের কিছু কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? যারা আলেম বলে দাবি করে আসলে আলেম হওয়ার যোগ্য তারা নেই। তারা মানুষের সামনে এইভাবে পরিচয় করায়। আমি যদিও একটু ভাষাটা কড়া দিলাম, কিন্তু আসলে দেখেন সত্যিকারের যদি আলেম ইলম তার ভিতরে থাকে, সে কখনোই মুসলমান রেখে কখনো ইহুদিদের দালালি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি ইহুদিদের পক্ষ নেয়, তাগুতের পক্ষ নিয়ে যদি কোনো কাজ করে, কোনো ব্যক্তি এরকম যদি কোনো কিছু করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে না কিছু সব কিছু যিনি বরবাদ করে দিবেন, বলুন তো তিনি কে? এই জন্য বলেন তো আমাদের মধ্যে বিভেদ থাকলে হবে? জোরে বলেন হবে? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি? বলো কে কোথায় পাবে স্বস্তি? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি? বলো কে কোথায় পাবে স্বস্তি? ফরজ নিয়ে তোমার মারি নেই, নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, আছে না নাই? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আবার দেখো হাঁকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি? বলো কে কোথায় পাবে স্বস্তি? নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতি নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। এরকম আলেম আছে না নাই? একেবারে ডাইরেক্ট ফতুয়া দেয় কাফের, আছে না নাই? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই ওই জালিমের হাতে ন্যস্ত, ঠিক না বেঠিক?
খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতি নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ্য ফতুয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। বলেন তো, মুসলমানদের কাছে আল্লাহ তাআলা সব দিয়েছিল কি দেয় নাই? সব কিছু দিয়েছিল, সব কিছু মুসলমানদের ছিল। এই বাংলার জমিন শুধু নয়, তামাম পৃথিবীতে যত যত ভালো ভালো জিনিসগুলো সব মুসলমানদের ছিল, কিন্তু এগুলো কি আছে? নাই। এই জন্য মুসলমান হীরার চিরাগ চিনতে পারে নাই। তারা দৌড়াইছে এমন কিছুর পিছনে যেগুলো আসলে লোহা, সেগুলো কিছু নয়, সেগুলো কিছুদিন পরে মরিচিকা পড়ে সেগুলো নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ধরতে হবে কোরআন। বলেন কি? মুসলমান যদি কোরআন ধরতে পারে অবশ্যই অবশ্যই এই জাতির কপাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল দুর্দশা দূর করে দিবেন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন কোরআন, দিয়েছেন এমন একজন নবী যেই নবীর শাফাআত পেয়ে, যেই নবীর আদর্শ পেয়ে আদর্শিত হয়ে আল্লাহর জান্নাত আমরা কামাই করতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যাই করো না কেন, তুমি যেটাই করো না কেন, আমার কাছে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? যদি বলেন লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। একবার ভেবে দেখো না তুমি কি করেছো, দুনিয়ায় কি কামাই করেছো, কার সঙ্গে কি করেছো, কাকে কষ্ট দিয়েছো, কোন কাজটা আল্লাহ বিরোধী হলো, সব কিছু ভেবে দেখো। আর যদি ভেবে দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার ফায়সালা কি হবে, জান্নাত না জাহান্নাম, তুমি সফল নাকি ব্যর্থ। দুনিয়ায় আমরা অনেকেই দেখি, যেই ব্যক্তি বড় ব্যবসায়ী, যেই ব্যক্তি অনেক টাকার মালিক, যেই ব্যক্তির 5 তলা 10 তলা বিল্ডিং আছে, আমরা মনে করি এই ব্যক্তিটাই মনে হয় সবচাইতে সফল। বলেন তো, ওই ব্যক্তির যদি আমল না থাকে ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। আর যেই ব্যক্তির টাকা নাই, ব্যবসা নাই, বড় কোনো ভালো বিল্ডিং নাই, কিন্তু ওই ব্যক্তির অন্তরের মধ্যে আছে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে সফল। ওই ব্যক্তি কি? সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সকল সফল ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে এমন একটা জায়গা দিবেন, সেই জায়গায় পেয়ে তোমরা খুশি হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আর যারা জাহান্নামের ভিতরে অগ্রসর হলো, বলেন তো এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে না নাই? যেই ব্যক্তিগুলো জান্নাতি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিগুলো হচ্ছে সফল। ওই ব্যক্তিগুলোই হচ্ছে সফল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মাত্র 2টা দল সেদিন নির্ধারণ করা হবে। একটা দল হবে তাগুতের দল, যারা তাগুতের অনুসরণ করেছে, অনুকরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এক সাইডে রাখা হবে, আর এক সাইডে রাখা হবে যেই ব্যক্তিগুলো তাওহীদপন্থী ছিল, যেই ব্যক্তিগুলো একত্ববাদের সাক্ষী দিয়া, যেই ব্যক্তিগুলো কোরআনের পক্ষে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ফাঁসির রশিতে ঝুলিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিগুলোর একটা দল থাকবে। কারণটা হচ্ছে কিয়ামতের ভয়াবহ দিন যখন অনুষ্ঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম
যখন দ্বিতীয় ফুৎকার যখন দিবেন মানুষ সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ নয়, ফেরেশতা পর্যন্ত থাকবে না, এমনকি মালাকুল মউত পর্যন্ত থাকবে না, সবাই চলে যাবে। সেদিন আমি একটা ঘোষণা দেব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো আজকের রাজত্ব কার? বলেন তো সেদিন রাজত্ব একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন কই সে ফিরআউন, কই সে জালিম বাদশাহ, কই সে নমরুদ, কই সে আবু জেহেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বলেন তো ওই দিন ফিরআউন কি কোনো সাড়া দিবে? নমরুদ কি কোনো দিন সাড়া দিবে? আবু জেহেল সাড়া দিবে না, হামান সাড়া দিবে না, উতবা সাইবা কেউ সাড়া দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই দিন শুধুমাত্র কেবলমাত্র তারাই হচ্ছে সফল যারা আমার ভয়ে রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তাদের রবের জন্য কেঁদেছে, সেজদা দিয়েছে, কোরআনের কথা বলেছে। আর কোরআনের কথা বলার জন্য অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছ। ও বান্দা আমার ইসরাফিল যখন 3 নম্বর ফুৎকার দিবে, যখন তোমাদেরকে হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন দাঁড় করানো হবে, ও বান্দা তোমরা মনে করো না তোমরা ফ্রেশভাবে উঠবে। যেই মানুষগুলো ফাঁসির রশিতে ঝুলাইয়া মারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই ভয়াবহ দিনে ওই মানুষগুলো গলায় রশি অবস্থায় কিয়ামতের দিন উঠবে। যেই মানুষগুলোকে গুলি করে বুলেট মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ওই মানুষগুলো বুক ঝাঁঝরা নিয়ে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে। যেই মানুষগুলো মহাসমুদ্রে ওই জায়গায় মারা গিয়েছে, মহাসমুদ্রের তলদেশে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাসমুদ্রের মধ্যে মানুষগুলো উঠবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানুষগুলো ওই সাইড থেকে উঠানো হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন যারা আমার কোরআনের জন্য জীবন দিয়েছ, শহীদ হয়েছ, ও বান্দা ওই দিন তোমাদের কোনো হিসাব নাই, কিচ্ছু নাই। তোমাদেরকে বলা হবে ওয়াসিআল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। ও বান্দা আর কোনো কথা নয়, আর কোনো দেরি নয়। আমার ফেরেশতাদেরকে আমি সেদিন বলে দেব, ও আমার ফেরেশতারা তারা যেন দেরি না করে, কষ্ট না পায়, কারণ কিয়ামতের ময়দানটা কঠিন হবে না। বলেন তো কিয়ামতের ওই কঠিন ময়দানটা কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে তাদের কোনো দেরি করানো হবে না। বলা হবে আমার ফেরেশতারা এই বান্দাগুলোকে ধাক্কাইতে ধাক্কাইতে আমার জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করায় দাও। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওই বান্দাগুলো সেদিন যাইতে চাবে না, পিছন ফিরে আবার একটু তাকাবে, তাকায়ে দেখবে যেই মানুষগুলো আমাদের বিরোধিতা করত, যেই মানুষগুলো ছিল সুফি দরবেশ, যে মানুষগুলো ভালো ছিল, দেখতাম তারা আমাদের সঙ্গে মিলেমিশে থাকতো, কিন্তু এরা মুনাফিকের ভূমিকা পালন করত। এই মানুষগুলো বলবে ও ভাই তোমাদের কি হলো, তোমরা তো আমাদের সঙ্গেই নামাজ পড়তি, আমরা তো একই জায়গায় যেতাম ইফতারি খাওয়ার জন্য, আমরা তো জুম্মারে নামাজের পাশাপাশি দাঁড়ায়া জুম্মার বয়ান শুনতাম, কিন্তু আজকের তোমার এই অবস্থা, আমাদের এই অবস্থা হলো কেমনে? তারা বলবে হইছে এমনে। বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের পক্ষে তারা ছিল না, তারা ছিল কার পক্ষে? তাগুতের পক্ষে। প্রিয় ভাইরা আমার, আসুন যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে যেন মানার তৌফিক দান করেন।